আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদেরকে আমি একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে গণিত নিয়ে। কোন চ্যাপ্টারটা করাতে চাই সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ত্রিকোণমিতি। হ্যাঁ, হ্যাঁ, যা আই এই ঠোকর শুরু। হ্যাঁ, দেখা ত্রিকোণমিতি নিয়ে সেগুলি বুঝতে। ত্রিকোণমিতি নিয়ে বলো তো কি সম্পর্কে আমরা কথা বলতে চাই? ত্রিকোণমিতি নিয়ে। তাহলে আমি আবার দেখাচ্ছি, ত্রিকোণমিতি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। তো ওইটার ভিতরে অনেক কোণ আছে, যেমন এরকম অনেক কোণ থাকে। সেই কোণগুলোতে একটা সমকোণ থাকে। আমারটা একটু গোল হয়ে গেছে, ওটা তোমার কোণা ভাবে আসবে, যে এইভাবে আসবে। এটাও বড় হয়ে গেছে, এভাবে আসবে। আমারটা গোল হয়ে গেছে, তো তোমরা ওটা ঠিক করে দিও। হ্যাঁ। তারপর এখানে থাকে থিটা। এখানে যে ব্র্যাকেটটা থাকে এটাকে বলে থিটা। এটা হচ্ছে থিটা। থিটা। তো এই থিটার বিপরীত বাহুকে লম্ব বলে। তো থিটার বিপরীত বাহুকে থিটার এই বিপরীত বাহুকে লম্ব বলে। আগে আমরা জানি যে এই সমকোণের এই বিপরীত বাহুকে, সমকোণের বিপরীত মানে অপোজিট বাহু হলো যে এটাকে বলে অতিভুজ। আমার লেখাটা সুন্দর হচ্ছে না, আমি দেখতেছি, বুঝতেছি, কিন্তু এটা তো মার্কার হিসেবে লেখাটা সুন্দর হচ্ছে না। অতিভুজ, বুঝতে পেরেছো? এখানে আমরা কি লিখলাম? এটা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ, ভালো করে শোনো। এখন এটা লম্ব। এটা লম্ব। কোন লম্ব কাকে বলে? এই থিটা কোণের, এই যে থিটা আর এই যে থিটার চিহ্ন, এই থিটা কোণের বিপরীত বাহু মানে অপোজিট বাহু হলো এই লম্ব। এই যেটা আমি এখানে এবিসি লিখি নাই, লিখে দিলে মনে হয় ভালো হয়। আমি ধরো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। তোমরা চাইলে এই সির জায়গায় এ দিতে পারো, বির জায়গায় বি দিতে পারো, সির এর জায়গায় সি দিতে পারো, বা সির জায়গায় বি, বির জায়গায় এ, এর জায়গায় বি। মানে তোমরা যেভাবে মন চায় তোমরা সেভাবে কোনটা দিতে পারো। আশা করি তোমাদেরকে এটুক বোঝাতে পেরেছি। তারপরে চলো এখানে যে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তার লম্ব হবে কি? আগে
অতিভুজ ছিল এসি এসি, আর এখন থিটার বিপরীত কোণ হলো, বাহুকে লম্ব বলে, কি বলে? লম্ব। আর লম্ব হচ্ছে এই বিসি। লম্ব। আর শোনো, এই যে আমি লিখলাম লম্ব, এই লম্বটা কিন্তু অনেকে বলে লম্বা, আমিও অনেক সময় বলে ফেলি লম্বা লম্বা, কিন্তু লম্বা হবে না, এখানে হবে লম্ব। ল ময় ভ, মানে মর সাথে নিচে ব যুক্ত হবে, এটা লম্ব হবে, লম্ব। আশা করি লম্বটাকে আমরা বোঝাতে পারলাম। তো আশা করি তোমাদেরকে অতিভুজ, লম্ব বোঝাতে পারলাম। এখন খালি বাকি থাকে ভূমি, এটাকে বলে ভূমি। তো অতিভুজের, এই অতিভুজের বিপরীত বাহু মানে অপোজিট বাহু, অপোজিট বাহু যেটা, এই অপোজিট বাহুকে বলে ভূমি। কি বলে? ভূমি। এই অতিভুজের বিপরীত বাহু কিন্তু এই লম্ব না, লম্ব না, এই বিপরীত অতিভুজের বিপরীত বাহু কিন্তু এই ভূমি, এই যে ভূমি। আর ভূমি হলো এ বি। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে ভূমিটা লিখে ফেলি। তোমরা যারা এটা উঠাচ্ছ খাতায়, তোমরাও উঠিয়ে নাও। আর এটা দীর্ঘকার, এর যে দীর্ঘকার আছে না, তোমরা অতিভুজ, লম্ব ওই দুইটা লিখতে থাকো, আমি দীর্ঘকার দেখিয়ে দিচ্ছি। এই যেটা আছে না আকার রসিকের দীর্ঘকার, ওইটা হচ্ছে এই ভূমির নিচে, এই যে এই ভূমির নিচে, এই যে এখানে। তোমরা যদি বলো আমি এটা আবার লিখে দিচ্ছি, সমস্যা নাই। বঠা লেখা হচ্ছে না, এই যে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আমি চ্যানেল নতুন খুলেছি, আমার লাইক এখন তো একটাও হয়নি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে পছন্দ হয়, যদি না মনে হয় যে না ভিডিওটা পছন্দ হয়েছে, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই আমার ছিল। প্রথম ক্লাসে আমরা গণিত, ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে চেয়েছি, তারপর আমরা এই অতিভুজটা এঁকিয়ে দেখালাম। 3 নম্বরে আমি আর বেশি দূরে যাব না, তাই বলতে চাই যে তোমরা এটা ভালো করে জেনে নাও। তারপরে এই যে থিটা কোণটা আছে, থিটা কোণটার বিপরীতে আমি আরেকটা কোণ দেব, আরেকটা চিহ্ন বসাবো, যেটা তোমার ওইটার নাম কি, ওইটা বসলেও কি একই রকম হবে কিনা সেটার বিষয়ে আমি কিছু কথা বলবো। তো গাইস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওর জন্য, যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।